বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের বজলুপুর থেকে নিয়ে যাব জগন্নাথপুর হাজির বাজার মেলাতে। হ্যাঁ, আপনারা দেখছেন আঁকা বাঁকা মেঠো পথে চলে গেছে সেই দূর দূরান্ত জগন্নাথপুর হাজির মেলা। মাত্র বজলুপুর থেকে 5 মিনিটের রাস্তা। আপনাদের আমি খুব শর্টে দেখাবো। আজকের মেলাটা সত্যি ছিল অসাধারণ। আমি এই অসাধারণ মেলাটা আপনাদের পুরো একদম A to Z দেখানোর চেষ্টা করব, শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা ভিডিওর সাথে থাকুন, শেষে আরও অনেক মজার ভিডিও ক্লিপ পেয়ে যাবেন। আপনাদের অলরেডি আমি চলে এসেছি, দেখেন অলরেডি চলে আসছি। আর মাত্র 15 সেকেন্ডের ভিতরে আমরা চলে যাব সেই জগন্নাথপুর হাজির বাজার মেলাতে। এই যে আমরা চলে যাচ্ছি, যে জগন্নাথপুর হাজির বাজার মেলায় চলে আসলাম। মেলায় খুব সুন্দর আজকের মেলাটা ছিল, সত্যি অসাধারণ ছিল। তার পাশে ছিল রং আর মানুষের হাসি খুশি মুখে ভরা এক উৎসব মুখর পরিবেশ। নানান রকম দোকান, খেলনা, ঝালমুড়ি, পিঠাপুলি সবকিছু ছিল এক অনন্য আনন্দ। সন্ধ্যার পর যখন আলোগুলো জ্বলে উঠলো, পুরো মেলা প্রাঙ্গণ যেন পরীর দেশের মতো লাগছিল। ছোট বড় সবাই মেতে উঠেছিল আনন্দে। মেলার দোলনা, নগরদোলা আর গান বাজনা জমে উঠেছিল উৎসবের আসর। সত্যি বলতে অনেকদিন পর এমন একটা সুন্দর সময় কাটালাম। যারা এখনো যাননি তারা একবার ঘুরে আসতে পারেন, মনটা ভালো হয়ে যাবে। এখানে আমরা দেখলাম অনেক বেলুন, সেই সাথে দেখলাম এক বৃদ্ধা বয়স্ক মানুষ, সে কিন্তু এই যে ছোট বাচ্চাদের যে খেলনাগুলো সে হাতে ধরে আছে। আসলে সত্যি এগুলো দেখতে অসাধারণ। সেই সাথে এই যে জিলাপি ভাজতেছে, দেখেন খুব সুন্দর করে গোল গোল করে পেছে পেছে, এই যে দেখছেন কত সুন্দর। সত্যি খুব ইন্টারেস্টিং বিষয়, এটা দেখতেও খুব ভালো লাগে। জিলাপির প্যাচ বলতে আসলে আমরা সেই জিলাপির প্যাচটাই দেখলাম। আমি কি বলবো, আপনারা মেলায় না আসলে বুঝতে পারবেন না আসলে মেলার যে সৌন্দর্যটা, মেলার যে আনন্দ। আসলে কত রকমের মানুষজন এখানে আসে। এই উৎসব মুখর পরিবেশে না আসলে অবশ্যই এই আনন্দটা বাস্তবায়ন করা যায় না। তারপরেও আমি চেষ্টা করব আপনাদের পুরো মেলাটা ঘুরে দেখানোর জন্য। যারা অনেক দূর দূরান্তে আছেন, হয়তো এই মেলাটা দেখার খুব ইচ্ছা, বা কেমন কি অবস্থায় আছে অবশ্যই দেখার খুব ইচ্ছা ছিল, তারা আমার ভিডিওতে দেখবেন যে মেলাটা আসলে খুব রমরমা ভাব। এখানে সকাল থেকেই আসলে মিষ্টি বিক্রি হচ্ছে। মিষ্টির ভিতর বিশেষ আকর্ষণ ছিল জিলাপি, প্রচুর পরিমাণ জিলাপি এবং হচ্ছে মিষ্টি, এই দুইটা খুব সেল হয়েছে। এক দোকানদার ভাইকে আমি জিজ্ঞেস করলাম আসলে কেমন বেচাকেনা হচ্ছে। সে বলল অনেক ভালো, সকাল থেকেই ইনশাল্লাহ খুব ভালো বিক্রি করছে তিনি, মোটামুটি খুবই ভালো। এখানে পাবেন মাছ মিষ্টি, খাগড়াই, তারপরে হচ্ছে আপনার এই যে ফুচকার দোকান। যারা বান্ধবী আছে তারা বান্ধবী নিয়ে আসতে পারেন ফুচকার দোকানে। সুন্দর সুন্দর বান্ধবীদেরকে ব্যায়াম নিয়ে দিতে পারবেন, বিভিন্ন ধরনের ফুল। এছাড়াও বউ টুপি নিয়ে দিতে পারবেন। সেই সাথে কসমেটিকের তো অভাব নেই। আপনাদের বান্ধবীদের আসলে নিয়ে আসবেন। আচ্ছা, মেলা মানেই চুরিপট্টি, আমি সকাল থেকে এই কথাটা বলে আসতেছি। আসলে মেলা প্রধান আকর্ষণ ছিল হচ্ছে চুরিপট্টি। এই চুরিপট্টি আসলে কি বলবো, এখানে সব ধরনের শোভাবর্ধনীয় সৌন্দর্য, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে A to Z আপনারা কিন্তু এই মেলা পেয়ে যাবেন। আপনাদের এই যে দেখবেন 3টা গলি আছে এখানে। এই যে গলি, এই গলির ভিতর দিয়ে সাইড সুইট, এই পাশ ওপাশ আমরা যদি পায়চারি করে দেখি, অনেক খুব সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু এই মেলায় উঠেছে। এছাড়াও দেখেন ছোট বাচ্চাদের খেলনা। এই যে এই পাশে আমরা চলে আসবো। হ্যাঁ, এই পাশে দেখবেন আপনারা হচ্ছে মেলার যে আর একটা আকর্ষণ, সেটা হচ্ছে নগরদোলা। সেই সাথে
আসলে কি বলবো, এত সুন্দর একটা পরিবেশ এখানে দেখছেন। কমলার রস, কমলা কালারের যে বিভিন্ন ধরনের ছোট বাচ্চাদের জোশ, সেই সাথে আনন্দে হই হুল্লার করে ছোট বাচ্চারা দেখেন কত উঁচু থেকে লাফ দিচ্ছে। ও মাই গড, এত সুন্দর, এত এত ইন্টারেস্টিং আসলে ছোট বাচ্চাদের জন্য এই খেলাটা। আমি ছোটোবেলায় আসলে সে সময় ছিল না এই খেলাগুলো, কিন্তু এখন এই খেলাটা নামছে ছোট বাচ্চাদের জন্য। আমরা তো আসলে ওইভাবে খেলতে পারি না। আমার খুবই ইচ্ছা ছিল এর উপর উঠে উপর থেকে নিচ দিকে নাচানো, ওঠানামা করা, কিন্তু তার করতে পারলাম না। যাই হোক, ছোট বাচ্চাদের খেলা দেখে আমি খুবই মুগ্ধ হলাম। এত সুন্দর মনোরম পরিবেশ দেখেন, কি বলবো, আনন্দে সবাই